বন্ধুরা আবারও চলে আসলাম গ্যারেজে এসেই প্রথমে দেখছি একটা গাড়ির চেন পড়ে আছে। গাড়িটার চেনটা তুললাম, তুলে দেখছি চেনটা অনেকটা লুজ হয়ে গেছে। টাইট করে দিলাম, টাইট করার পরে একটু মোবিল দিয়ে দিলাম চেনটাতে। তবে একটা ইপসের গাড়ি ছিল, গাড়িটার অয়েল সিল কেটে গেছিলো। অয়েল সিলটা ঠিক করার আগে দেখছি রাজদা এসছে আমাদের গ্যারেজে। রাজদা এসে লুকিং গ্লাসটা বলছে আমি নিজেই টাইট করে নেবো, তো নিজেই টাইট করে দিল। তারপর গাড়িটা খোলা শুরু করে দিলাম ইপসেটটা। ইপসেটের শকার অয়েলটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। দেখো গাইস, ইপসেটের নতুন অয়েল সিল লাগানো দিয়ে অরিজিনাল অয়েল সিল নিয়ে আসলাম। সকালে নতুন অয়েল ঢেলে দিলাম। তারপর সকারটা ঠিকঠাক চলছে কিনা দেখে নিলাম একবার। তারপরে গাড়িটা ফিটিং করে দিলাম। ফিটিং করার পরেই টিফিন নিয়ে আসলাম। টিফিনটা আমাদের কাটাপ্পা টিফিন করছিলো, সাথে আমি একটু খেয়ে নিলাম। তারপর একটা গাড়ি ছিল যেটা সেলফ নিচ্ছিল না, কাটআউটটা দেখলাম, কাটআউটটা ঠিক ছিল না, কাটআউটটা খুলে দিলাম। তারপরে ভাইজারটা খুললাম, ভাইজারটা খুলে দেখছি একটা সুইচ খারাপ হয়ে গেছিলো। এই সুইচটার জন্য সেলফটা নিচ্ছিল না। পিছনে ব্রেক টুসটাও খারাপ হয়ে গেছিলো, হিরোর ব্রেক শু লাগিয়ে দিলাম নতুন। গাড়িটা ফিটিংস করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তারপরে একটা ডমিনার ছিল, ডমিনারটার পকেটটা প্রবলেম করছিল, তাই পকেটটা চেঞ্জ করার জন্য সব খুলে নিলাম, নতুন পকেট লাগিয়ে দিলাম বাজাজের, ফিটিংস করে দিলাম। তারপর গাইজ সন্ধ্যের পর একটা গাড়ি এসেছিলো, দেখো বাজারটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, ভেঙে চুরে একাকার, মানে একদম কী বলবো, নেওয়ার মতো ছিল না গাইজ, ঢলঢল করছিল। তাই নতুন ভাইজারও লাগিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও।